তোমরা আমাকে ভয় করো রে গোলাম, কারণ আমি আল্লাহ তোকে আমি কত মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার জমিনের মধ্যে বানাইলাম। ও গোলাম, তুই কি জানো আমি আল্লাহ তোর প্রতি কত দয়া করেছি? ও গোলাম, তুই জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন তোর প্রতি কত দয়া আর মায়া করেছি? আমি আল্লাহ, তুই কত নাফরমানি করা আমি আল্লাহ, তারপর তোর উপর গজব দেই না। তুই ফজর পড়ো নাই, আমি আল্লাহ তোর খাওয়া বন্ধ করি নাই, তোর ঘুম বন্ধ করি নাই, তোর বাতাস বন্ধ করি নাই, তোর অক্সিজেন বন্ধ করি নাই। ও যুবক, কত যুবকের লাশ রাস্তায় মাঝে মাঝে আমরা দেখি বাইক অ্যাক্সিডেন্টের মধ্যে, এক জায়গায় হাত, আরেক জায়গায় পা, আরেক জায়গায় মাথা, আরেক জায়গায় মগজগুলো। কত যুবকের লাশ আজকে পাওয়া যায়। মনে করতেছো দুনিয়ার হায়াত এখনো বাকি আছে? না না না, কখন যে আজরাইল তোমার ঘরের দরওয়াজায় চলে আসে জানা নাই। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার মালিকের গোলামি ফরমা বর্দা যদি তুই না মানো, আমি আল্লাহ সেই দুনিয়ার গোলামের মতো না। দুনিয়ার মালিক একদিন, দুই দিন, তিন দিন তার কাজে ফাঁকি ঝুঁকি দিলে দুনিয়ার মালিক ঘাট ধাক্কা দিয়া বের করে দেয়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর কেমন মালিক, আমি আল্লাহ তোর কেমন রব। ও বান্দা, জোহর পড়ো না, আমি আল্লাহ তোর জোহরের খাবারের টেবিল থেকে বের করে দেই নাই। আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশার নামাজ না পড়ে ঘুমা গেলা, আমি আল্লাহ কখনো তোর ঘুমের মধ্যে ডিস্টার্ব করি নাই। কারণ আমি আল্লাহ জানি আমার গোলাম কখনো যদি আমারকে ভয় করে, জাহান্নামের ভয় করে, আমার গোলাম মৃত্যুর ভয় করে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় নরম হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে এই জন্য আমি আল্লাহ বান্দাদেরকে বারবার বলি, ও বান্দা আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান আনার পর আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় যদি করতে পারো, তাহলে তোর দ্বারা কোনো গুনাহ হবে না। বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেমনে যাব মদিনা, বহু দূরে মদিনা। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا لد ولا مثل ولا حد لمولاه، الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين.
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা তাদের সঙ্গ হও, তাদের সঙ্গে থাকো, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো। যাদের সোহবতে থাকলে, যেমন আপনারা আজকে এখানে আসছেন, যতক্ষণ পর্যন্ত আলেমদের সোহবতে, এই প্যান্ডেলের সোহবতে থাকবেন, আমাদের কখনো চোখের গুনাহ হবে, হাতের গুনাহ হবে, জবানের গুনাহ হবে, গুনাহ থেকে মুক্ত। এর কারণ কি? কথা বলবেন, এর কারণ কি বলেন তো? সোহবত। এর কারণ কি? সোহবতের কারণে। তো এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে, যারা আল্লাহকে পেয়েছেন তাদের সাথে থাকলে, তাদের সোহবতে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাথে সাহাবাই কেরাম যারা ছিলেন, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকরের সম্পর্ক ছিল। আবু বকর দামি হয়ে গেছে। রাসূল আরবির সাথে সম্পর্ক ছিল হযরত ওমর। যেই ওমর ছিলেন জাহান্নামের আসামি, সেই ওমরও জান্নাতি মানুষ হয়ে গেছে। সোহবতের এত দাম। আল্লাহর রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরাম যখন মিশেছেন, ওই সাহাবায়ে কেরাম কিন্তু ধনী ছিলেন না, একেবারে আরবের গরিব মানুষ ছিলেন। দিন আনে দিন খাইতো। একেবারে আরবের গরিব গরিব মানুষগুলো ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর হাবিবের সংস্পর্শ আসার কারণে, সোহবতে থাকার কারণে এত দামি হয়েছেন। আল্লাহ বলেন, ও নবী, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি, আমি আল্লাহ তাদের প্রতি এত রাজি হয়েছি। তাদেরকে জানায় দেন, মৃত্যুর পরে সরাসরি তাদের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, সবচাইতে বড় মুহাদ্দিস জিনিস বেশি বেশি হাদিস রচনা করেছেন, আল্লাহর হাবিবের কাছাকাছি বেশি ছিলেন। আজকে যারা মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়েন, ওই হাদিসের মধ্যে যেই বেশি রাবীর নাম পাওয়া যায়, যেই সাহাবীর নাম পাওয়া যায়, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনার জমিনের মধ্যে হিজরত করবেন। মক্কার মানুষগুলো মায়ার নবীকে থাকতে দিল না। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার, নবী 40 বছর পর্যন্ত আপনার কোনো শত্রু ছিল না, আর থাকা যাবে না, আর বেশি সময় নাই, আপনাকে মদিনার জমিনের মধ্যে চলে যেতে হবে। গভীর রাত, আল্লাহর হাবিব পয়গম্বরের ঘরের চতুর্পাশ দিয়া বেঈমান নাফরমান গুলো এমন ভাবে অতর্কিত আক্রমণ করতে লাগলো। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, নবীকে ওয়ার্ডার করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শয়ন কক্ষে যেন শোয়ায়। আর আল্লাহর হাবিব আলীর হাতে দিয়ে দিলেন, ও আলী, পরের দিন আপনি আমার আমানতগুলো আরবের মানুষদের কাছে পৌঁছে দিবেন। আল্লাহর হাবিবের 40 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না। আলামিন বিশ্বাসী বলতো আরবের বেঈমান কাফেরগুলো আল্লাহর হাবিবের পয়গম্বরের শত্রু শুরু হয়েছে যখন বলেছিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের লাত মানাতের পূজা করা যাবে না, 360টা দেব দেবীর পূজা করা যাবে না, একমাত্র একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবার গোলাম
আরবের বেঈমান কাফির বলু আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব সহ তাদের মাথা গরম হয়ে গেল। আল্লাহর হাবিব হিজরত করলেন আবু বকরকে নিয়ে। লম্বা ঘটনা। মদিনার জমিনের মানুষগুলো মক্কার থেকে নরম মনের মানুষ, সেখানে তিনি মসজিদ স্থাপন করলেন। যেই মসজিদটা সর্বপ্রথম স্থাপন করলেন মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল মসজিদগুলো। আরবের মানুষগুলো, মক্কার মানুষগুলো হযরতকে স্বাগত জানাইলো আর আহলান সাহলান বলল। আর যেই মসজিদ সর্বপ্রথম স্থাপন করেছেন, যেখানে আল্লাহর হাবিবকে জায়গা দিয়েছেন, ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। হাজী সাহেবরা যায়, 2 রাকাত নামাজ আদায় করে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে নিয়ে বলেন, আমার সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক সাহাবী মসজিদে নববীর মধ্যে থাকবে, কিছু সংখ্যক সাহাবী মাঠে কাজ করবে, বাহিরে দাওয়াতি কাজ করবে। বলতেছিলাম আবু হুরায়রা, এই কথা শোনার পর দিলে বড় কষ্ট হলো। ও নবী, আপনি যদি আমাকে বাহিরে পাঠিয়ে দেন, আপনার সোহবতে আমি থাকতে পারবো না। আপনি কি হাদিস বর্ণনা করবেন, কোন কথা জানি ছুটে যায়। আল্লাহর হাবিবের কথাগুলো সাহাবায়ে কেরাম এমন ভাবে শুনতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব যেইভাবে কথা বলতেন আজকে 1400 বছর পরেও ওই হাদিসগুলো মুহাদ্দিসনে কেরাম ঠিক সেইভাবে বলতেন। ওইভাবেই যেইভাবে শুনেছেন, তাদের শোনাটা কত প্রখর ছিল বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনছে। আজকে আমরা ওয়াজ মাহফিল জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায়, কিন্তু সাহাবায়ে কেরাম পয়গম্বর আরবির সাথে যেইভাবে লেগে লেগে বসতেন, আল্লাহর হাবিব বলেন আমার সাহাবায়ে কেরাম আমার পাশে এমন ভাবে বসতেন যেন এক চাদরের নিচে সবাইকে একযোগে আনা যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা মনে বড় কষ্ট। আবু হুরায়রা বলেন, নবীজি আমার খাবারের প্রয়োজন নাই, খাবার দেন আর না দেন, আমি মসজিদে নববী ছাড়তে পারবো না, আপনার সোহবত ছাড়তে পারবো না। আবু হুরায়রা এত বড় মুহাদ্দিস, এত বড় হাদিস বিশারদকারী, এত বেশি হাদিস বর্ণনাকারী কোন সাহাবী থেকে পাওয়া যায় না। সোহবতে থাকার কারণে ওই আবু হুরায়রা হয়ে গেল বড় মুহাদ্দিস। আবু হুরায়রার হাদিস ছাড়া কোন মুহাদ্দিস, কোন মুফাসসির আলেম হতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। তার কারণ ছিল সাহাবাত নবীজির কাছাকাছি ছিলেন, আল্লাহর হাবিবের কাছাকাছি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি ছিলেন সবচাইতে বড় ফকির মধ্যে একজন ফকির। আজকে যারা ফিকহ মুফতি পাশ করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস মুফাসসির ছিল, সবচাইতে বড় মুফাসসির। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল সবচাইতে বড় ফকিহ ফিকহবিদ। কারণ আল্লাহর হাবিব পয়গম্বরের সোহবতে থাকার কারণে তারা এত দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু বকরের জিন্দেগি তালাশ করেন, বলেন দুনিয়ার সব মানুষের আমলের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের সমান হবে না। আমরা এখানে যারা আজকে বসছি, কারো 50 বছর, 60 বছর, 40 বছর, 15 বছর থেকে যদি আমরা নামাজ শুরু করে দেই, তাহলে আমরা 15 বছর, যাদের 60 বছর তাদের 45 বছর নামাজ আদায় করতেছি। বলেন ঠিক কিনা? কিন্তু আবু বকর মাত্র ইসলাম গ্রহণ করার পর কিতাবের মধ্যে পাওয়া যায় মাত্র 17 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। বলেন সুবহানাল্লাহ।
17 বছরের আমল দিয়া আবু বকর এত দামি হয়েছেন। পৃথিবীর সকল মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হতো, আবু বকরের আমলের সম পরিমাণ হবে না। তাদের কারণ হলো আল্লাহর নবীজির সুহবত। আল্লাহর নবীজি বলে গিয়েছেন, পয়গম্বরে আরবি, আমার 3টা জবানা হবে দামি। আমার জবানা, আমার সাহাবীদের জবানা, যারা সাহাবীদেরকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবে তাবিঈন, যারা তাবে তাবিঈনদেরকে দেখেছেন তাদেরকে বলা হয় আম্মায়ে মুস্তাঈদিন, যারা তাবে তাবিঈনদেরকে দেখেছেন তাদেরকে বলা হয় আইম্মায়ে মুতাআখিরিন। আল্লাহর হাবিব বলেন 3 যুগ হলো সোনালী যুগ, দামি যুগ। এই যুগগুলো যারা অনুসরণ করবে, দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু পরবর্তী সময়ে আমার উম্মতরা কার সুহবত গ্রহণ করবে, কি নিয়ে তারা বাঁচবে? পয়গম্বর আরবি বলেন, শেষ জামানার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে জানায় দিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কেরাম হবে আমার নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের সুহবতে থাকেন। উলামায়ে কেরামের সুহবতে থাকলে কি হয়? কবি শেখ সাদি গোসলখানার মধ্যে ঢুকলেন। গোসলখানার মধ্যে ঢুকার পরে মাটির চাকা হাতে নিলেন। দেখেন মাটির চাকা থেকে কেমন জানি ঘ্রাণ পাওয়া যায়। মাটির চাকা মাটিকে জিজ্ঞেস করেন, ও মাটি, তোমার থেকে কেন এত ঘ্রাণ আসতেছে? মাটি জবাব দিয়ে বলেন, আল্লাহ আমার জবানটা খুলে দেন, আপনার কবিকে আমি জানা দেই, আমার সম্পর্ক ছিল একটি ফুলের সাথে। ফুলের সাথে থাকার কারণে আমার মধ্য থেকে এত সুন্দর ঘ্রাণ, আর এই ঘ্রাণের কারণে আমার মধ্যে, মাটির মধ্যে আমি ফুলের ঘ্রাণ চলে আসছে। সমাজের যারা খারাপ মানুষ তাদের সাথে চললে খারাপ হয় না ভালো হয়? বলেন। যুবক যদি গাঞ্জটি, মদখোর, জুয়াখোর, সুদখোর এদের সাথে চলে, যুবক তো তাদের মতোই হবে। বলেন ঠিক কিনা? আর যদি ভালো মানুষের সাথে চলে, সমাজের ভদ্র মানুষ, এদের সাথে যুবক চলে, তাহলে সেই যুবক সমাজের সবচাইতে ভালো মানুষ হয়ে যায়। এই জন্য একটি কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বলেন ঠিক কিনা? যুবক এই শাইখনা জাফর আলী বাড়ি থেকে সৌদি আরব গিয়েছেন। তার সাথে 2 যুবক। এক যুবক তার সময়টা কাজে লাগাইছে, তার সময়টা ঠিক মতো কাজে লাগাইয়া বড় দামি হয়ে গেছে। ভালো সোহবতে থাকার কারণে, ভালো জায়গায় থাকার কারণে অনেক দামি হয়ে গেছে। আর অন্য যুবক খারাপ সঙ্গ দেওয়ার কারণে বড় খারাপ হয়ে গেল। এলাকার মধ্যে গুঞ্জন ছড়ায় গেল, একসাথে 2 যুবক সৌদি আরব গিয়েছেন। বাড়ির মধ্যে টাকা পাঠায় ঠিক মতো, মা বাবার খোঁজ খবর নেয়, কিন্তু অন্য যুবক সেখানে গিয়া মহিলার পিছনে টাকা ব্যয় করে, খারাপ রাস্তায় টাকা ব্যয় করে। বলে এর কারণ হলো সেই যেই জায়গায় গিয়েছেন ওই জায়গায় ভালো মানুষের সাথে তার সঙ্গ হয় নাই। বলেন ঠিক কিনা? হযরত ওমরের জীবনীর মধ্যে পাওয়া যায়, ওমর ছিলেন জাহান্নামের আসামি। আরবের বড় বড় বেঈমান কাফেরগুলো ময়দানের মধ্যে ঘোষণা দিলেন, মুহাম্মদ যে ব্যক্তি কতল করে তার মাথা এনে দিতে পারবে তাদেরকে বিশাল পরিমাণ পুরস্কার দেওয়া হবে। অর্ধজাহানের শাসক ওমর এই পুরস্কারের আশায় ছুটলেন তলোয়ার নিয়ে, নবীজির মাথা নিয়ে আসবে। ওমর যাইতেছে যাইতেছে পথি মধ্যে দেখা, বলে কোথায় যাব? বলে মুহাম্মদকে কতল করার জন্য, মাথা আনার জন্য। মুহাম্মদকে এত বেশি ওমর
পরবর্তীতে মোহাব্বত করেছেন। বলেন ওমর যেই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যাইতো না। বলে আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে সেই নবী হইতো হযরতে ওমর। ওই ওমরের বিষয়ে আল্লাহর হাবিব বলেন, ওমর তার ভগ্নিপতির বাড়িতে, বোনের বাড়িতে গেলেন, সেখানে কেমন জানি কোরআন তেলাওয়াত। বলে তোমরা কি আদায় করতেছো, কি শুনতেছো? কোরআন তেলাওয়াত শুনতেছি। বোন আর ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেললো। রক্তাক্ত করে যাওয়ার পরে আল্লাহর হেদায়েত তার মধ্যে আসলো, কোরআনের সংস্পর্শ তার মধ্যে ঢুকলো, কোরআনের মুহাব্বত ভালোবাসা ঢুকলো। ওযু করে আয়েশা আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিল। কোরআন তেলাওয়াত শুরু করার পর হযরত ওমরের মধ্যে এত বেশি মুহাব্বত আর ভালোবাসা আসলো। বলে ওমর কোরআন তেলাওয়াত শুনে সহ্য করতে পারেন না। কোরআন তেলাওয়াতের এত পাওয়ার, এত ভালোবাসা, মুহাব্বত, কারণ ওই কোরআন যেই সাথে সম্পর্ক হইছে সে দামি হয়ে গেছে। বলেন ঠিক কিনা? কোরআন যেই মাসে নাজিল হইছে ওই মাসটাও দামি। সামনে আসতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন এই কোরআন কেন দামি হয়েছেন? এই কোরআনের সংস্পর্শে এসে আরবের জাহান্নামী সবচাইতে বেশি পাওয়ারফুল হযরত ওমর এবার নবীজির দরগায় গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহর নবীজি বলেন, সাহাবায়ে কেরাম তোমরা বসো। গত রাতে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, ও আল্লাহ দুই ওমরের এক ওমরকে আপনি ইসলামের মধ্যে গ্রহণ করান, তাহলে ইসলামের অনেক বিজয় আসবে, ইসলামের মধ্যে অনেক সুনাম সুখ্যাতি চড়াবি। আল্লাহ তাআলা বলেন এক ওমরের জন্য দোয়া কবুল হইছে আর অন্য ওমরের জন্য দোয়া কবুল হয় নাই। কারণ আবু জাহেলের আরেক নাম ছিল ওমর। তে জানতো যে মায়ার নবী সত্য নবী। বলেন ঠিক কিনা? এই জানার কারণে তার আধিপত্যবাদ এবং তার যে পাওয়ার এটা ছুটে যাবে, এই জন্য সে মায়ার নবীকে গ্রহণ করতে পারেন নাই। সত্য নবী এটা মানতেন না, জানতেন। তাহলে পয়গম্বরে আরবীকে দেখেছেন আবু তালেব, কিন্তু আল্লাহর নবীজির সোহবতে থাকার না কারণে, ঈমান গ্রহণ করার না কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। আর যারা নবীজির ডাকে সাড়া দিয়েছেন, ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, ঈমান গ্রহণ করেছেন, তারাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও দুনিয়ার মুমিন যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কত পাওয়ার। আল্লাহর নবীজির কাছে ওমর গিয়ে তলোয়ার রাখলেন। তলোয়ার রাখার পর ওমর বলেন, নবী আমি আজকে আপনার কদমে চলে আসলাম, আপনাকে ভালোবাসলাম, আমাকে পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর বলেন, আজকের পর থেকে আরবের এই জমিনের মধ্যে আর গোপনে ইসলাম চলবে না। যারা তোমাদের স্বামীদেরকে, যারা তোমাদের হারাইতে চাও, যারা তোমাদের সন্তানদেরকে হারাইতে চাও, ওমরের এই তলোয়ারের নিচে আসো। আজকের পর থেকে বাইতুল্লাহর মধ্যে অফিনে আজান চলবে। আজকের পর থেকে আরবের জমিনের মধ্যে গোপনে চলবে না, সব কিছু আজকের পর থেকে অফিনে চলবে। এর কারণ হলো আল্লাহর নবীজির সোহবত আর কোরআনের সোহবত ওমরের মধ্যে আসছে। বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, চলছে মাহে রজব, এই রজবের 27, আজকে 27 চলতেছি। এই রাতের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর কাছে গিয়েছেন। কোন পয়গম্বর বলেন আল্লাহর কাছে চাইছিলাম, মুসা বলেন আমাকে কালিমুল্লাহ বলা হতো,
আমি আল্লাহর সাথে কথা বলতাম, কিন্তু পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অল্প কিছু অংশে আল্লাহর হাবিব তার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান আল্লাহর সাথে সরাসরি কথা বলে আসছেন। আর কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহর সাথে কথা বলতে চাইছিলাম, আল্লাহ বলেন মুসা পারবা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসাকে বলেন আসো পাহাড়ের কিনারায় আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড়ের মধ্যে নিলেন। আর মুসা পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার সাথে আমি সরাসরি দেখা করতে চাই, আপনার সাথে আমি সরাসরি দেখা করতে চাই। আল্লাহ বলেন মুসা পারবা না। আল্লাহ তার 7 আসমান ভেদ করে মাত্র অল্প কিছু নূরের তাজাল্লি আল্লাহর নবীজি মুসার মাথার উপর রাখলেন। ওই পাহাড়টা জ্বলে পড়ে ছাই হয়ে গেল। মুসা 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে গেল। আর আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দেখা করেছেন, নাকি বারে কাছাকাছি বসে দেখা করেছেন। এটা সম্মান দিয়েছেন কে? চিল্লা বলেন। সেই নবীর উম্মত আমরা। ও যুবক ভাই, ও শাইতলা এলাকার মুসলমান, একটু দিলের কান দিয়া শুনি রে মা। আজকে শাইতলার জমিনের মধ্যে কোরআনের আওয়াজ চলতেছে। কত যুবক রাস্তায় রাস্তায় ঘুরতেছি, নবীর মুহাব্বত তার ভিতরে নাই, আল্লাহর ভয় তার ভিতরে নাই। ও মা, কালকে আর আপনাকে কেউ বলবে না আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআনের বয়ানগুলো শুনেন। ও যুবক, আগামীকাল আর তোমাকে কেউ ডাকবে না রে যুবক। চলে আসো এই ময়দান, আগামীকাল আর থাকবে না। কারণ দুনিয়াতে বান্দা আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু বাবা সিরিয়াল নাই। বলেন ঠিক কিনা? দুনিয়াতে প্রথম দাদা, তারপর বাবা, তারপর সন্তান, এইভাবে সিরিয়াল অনুযায়ী দুনিয়ার জমিনের মধ্যে আসে। কিন্তু রে বাবা, দুনিয়ার জমিন থেকে যখন আমরা বিদায় হয়ে যাব, এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে দেখা যায় কখনো কখনো বাবার সামনে ছেলের লাশ, আবার ছেলের সামনে বাবার লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, আবার বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের লাশ। এইভাবে আমরা দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না। ও মা, এই শাইতলা এলাকার জমিনের মধ্যে যেদিন আপনাকে অনেক মহিলারা ইস্তেকবাল জানাইয়া, নতুন শাড়ি পরাইয়া, নতুন কাপড় পরাইয়া, কত মহিলারা আপনাকে ঘরের মধ্যে শরবত খাওয়াইলো, কত আনন্দ করলো। এমন একদিন আসবে এই ঘর থেকে আপনাকে বের করে দিবে পাতলা 5খানা কাপড় পরাইয়া। সেদিন আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ থাকবে না। অতএব সুযোগ থাকতেই আখিরাতের সামানা গুছাবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো রে গোলাম, কারণ আমি আল্লাহ তোকে আমি কত মুহাব্বত করে ভালোবেসে দুনিয়ার জমিনের মধ্যে বানাইলাম। ও গোলাম, তুই কি জানো আমি আল্লাহ তোর প্রতি কত দয়া করেছি? ও গোলাম, তুই জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন তোর প্রতি কত দয়া আর মায়া করেছি? আমি আল্লাহ, তুই কত নাফরমানি করা আমি আল্লাহ, তারপর তোর উপর গজব দেই না। তুই ফজর পড়ো নাই, আমি আল্লাহ তোর খাওয়া বন্ধ করি নাই, তোর ঘুম বন্ধ করি নাই, তোর বাতাস বন্ধ করি নাই, তোর অক্সিজেন বন্ধ করি নাই। ও যুবক,
কত যুবকের লাশ রাস্তায় মাঝে মাঝে আমরা দেখি বাইক অ্যাক্সিডেন্টের মধ্যে, এক জায়গায় হাত, আরেক জায়গায় পা, আরেক জায়গায় মাথা, আরেক জায়গায় মগজগুলো। কত যুবকের লাশ আজকে পাওয়া যায়। মনে করতেছো দুনিয়ার হায়াত এখনো বাকি আছে? না না না, কখন যে আজরাইল তোমার ঘরের দরওয়াজায় চলে আসে জানা নাই। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার মালিকের গোলামি ফরমা বর্দা যদি তুই না মানো, আমি আল্লাহ সেই দুনিয়ার গোলামের মতো না। দুনিয়ার মালিক একদিন, 2 দিন, 3 দিন তার কাজে ফাঁকি ঝুঁকি দিলে দুনিয়ার মালিক ঘাট ধাক্কা দিয়া বের করে দেয়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর কেমন মালিক, আমি আল্লাহ তোর কেমন রব। ও বান্দা, জোহর পড়ো না, আমি আল্লাহ তোর জোহরের খাবারের টেবিল থেকে বের করে দেই নাই। আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশার নামাজ না পড়ে ঘুমায়া গেলা, আমি আল্লাহ কখনো তোর ঘুমের মধ্যে ডিস্টার্ব করি নাই। কারণ আমি আল্লাহ জানি আমার গোলাম কখনো যদি আমারকে ভয় করে, জাহান্নামের ভয় করে, আমার গোলাম মৃত্যুর ভয় করে, যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় নরম হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে এই জন্য আমি আল্লাহ বান্দাদেরকে বারবার বলি, ও বান্দা আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান আনার পর আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় যদি করতে পারো, তাহলে তোর দ্বারা কোনো গুনাহ হবে না। বলেন ঠিক কিনা? খারাপ কাজ হবে না, গুনাহের কাজ হবে না। এই জন্য বাবাজিরা আমার, এই যে শাহীতলা জাফর আলী জামি মসজিদের কাজ চলতেছে, নতুন মসজিদ, মসজিদের ইতিহাস যারা জানেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির জায়গা নির্ধারণ করে রেখেছেন। যেই জায়গায় মসজিদটা আছে ওই জায়গায় মসজিদটা আল্লাহর হাবিবের পছন্দ হয় নাই। এমন একটা জায়গা রাস্তার পাশে হলে এখানে নামাজি ব্যক্তি বেশি আসবে, এখানে মসজিদ দিলে উপকার হবে পয়গম্বর আরবি, কিন্তু ওই জায়গাটা ছিল একজন ইহুদির জায়গা। ইহুদির সর্বপ্রথম আবু বকর গেলেন ইহুদির কাছে। ইহুদির কাছে যায় বলেন, ইহুদি, যেই জায়গাটা তুমি দেখলা এই জায়গাটা আমার নবীর বড় পছন্দের জায়গা দিয়া দাও। ইহুদি বলেন, না না, দেওয়া যাবে না, এটা বড় দামি জায়গা। এইভাবে অনেক সাহাবায়ে কেরাম গেলেন ইহুদির কাছে, কিন্তু ইহুদির মন গলল না। এবার হযরতে ওসমান সফরে ছিলেন। আসার পর হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ইসলামের খেদমত করেছেন, তার সম্পদ দিয়ে এত বেশি ইসলামের খেদমত হয়েছে, অন্য কারো সম্পদ দিয়ে এত বেশি ইসলামের খেদমত হয় না। হযরতে ওসমান আসার পর নবীজি জানা দেয়, ওসমান আপনার অপেক্ষায় তো ছিলাম, অমুক জায়গাটা আমার বড় পছন্দ হয়েছেন, এই জায়গাটা যদি আপনি ক্রয় করতেন। ওসমান ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাবার পর ইহুদি বলেন, ওসমান, আমি তো তোমারই অপেক্ষা করতেছিলাম, কখন তুমি আসবা, কারণ আমি জানি আমার এই জায়গাটুকু তুমি ছাড়া আর কেউ ক্রয় করতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে যদি আমি এই জায়গাটার বদল আমার বিশাল খেজুরের বাগান আছে ওই জায়গাটা আমাকে দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু এই জায়গা না, শুধু এই জায়গা না, আপনি যদি আমার সব সম্পদ চাইতেন, আমার সব সম্পদ আপনার কদমে আমি দিয়া দিতাম, তারপর নবীজির পছন্দের জায়গায় আমি মসজিদ নির্মাণ করতাম। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর কেমন ছিলেন?
যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, বলেন কার কি আছে নিয়ে আসো। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আল্লাহর নবীদের সাহাবীরা এক এক করে সামানা নিয়ে আসতেছে। আবু বকর এত দানবীর ছিলেন, আবু বকর এত গরিব ছিলেন, দিতে 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 সব শেষ করে দিয়েছেন। হযরত ওমর বলেন কখনো আবু বকরকে হারাইতে পারি না, আজকে হয়তো হযরত আবু বকরকে আমি হারাইতে পারবো। কিন্তু আবু বকর ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়া বলেন রে বিবি, মায়ার নবীজি যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে কি নিয়ে যাবে? সবাই দান করতেছে, আমি কি দিব বলো? আবু বকর ঘরের মধ্যে যা ছিল একটি একটি করে কণা পর্যন্ত, সুই পর্যন্ত আল্লাহর নবীজির দরবারে হাজির করলেন। হযরত ওমর তার সম্পদের অর্ধেক রেখে আর অর্ধেক নিয়ে আসলেন। সবাই গনিমতের মালগুলো, সম্পদগুলো সবাই জমা দিলেন। দেওয়ার পর বলেন কে কি আনছিরি? হযরত ওমর বুঝতে পারলেন আবু বকরকে আমি আজকেও হারাইতে পারবো না, কারণ আবু বকর ঘরের মধ্যে আর কিছুই রেখে আসে না। পয়গম্বর জিজ্ঞেস করলেন রে আবু বকর, আপনার ঘরে তো কিছুই রাখলেন না, কিভাবে চলবেন? হযরতে ওমর চোখের পানি ফেলতেছেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলতেছেন আর বলতেছে রে নবী, শুধু আমার ঘরের মধ্যে না, না না, আমার জীবনটা পর্যন্ত আপনার জন্য আমি উজাড় করে দিতে রাজি আছি। কারণ দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর টাকা সঙ্গে যাবে না রে বাবা, সম্পদ সঙ্গে যাবে না। যাদের সাথে একসাথে চলাফেরা করেছেন, যেই স্ত্রীর সাথে আপনি ঘুমাইতেন, ওই স্ত্রী, যেই সন্তানের জন্য আপনি এত কিছু করেছেন, যেই সন্তানকে না দেখলে আপনার কলেজা ঠান্ডা হইতো না, কেউই আপনার সঙ্গে যাবে না। ওই কবরের মধ্যে শুধু যাবে নেকর আমল। সাহাবায়ে কেরাম ঘুমাইতেন না রাতের বেলা, ওই আবু বকর জান্নাতুল বাগিতে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করতেন আর চোখের পানি ফেলতেন। কবে জানি আমি অন্ধকার কবরে চলে যেতে হয়, ওই কবরের চিন্তায়, হাসরের চিন্তা, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়ে তারা তাদের জীবনের সব কিছু দিনের জন্য বিলিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমরা পারবো না? কথা বলেন, আমরা পারবো না? আমি যে এলাকায় আগে ছিলাম, এখন বর্তমানে আরেকটা এলাকায় আসছি। ওই এলাকায় আপনাদের মতো এরকম এই টিনের ঘর ছিল। আমার সাথে ওই যে ওদের এলাকায় ছিলাম আমি, ও আমার সাথে আসছে। মিথ্যা বলতেছি না, যে চাঁদপুর থেকে মিথ্যা বলার জন্য আসি নাই। এই যে আপনারা এখন আমি দেখে আসছি, যে টিনের ঘর করছে, সেম একবারে টিনের ঘর ছিল। তো আল্লাহ তাআলা এত কবুল করছে এলাকাকে, একেবারে জীর্ণ শীর্ণ এলাকা। আপনাদের এলাকা আমি আসার সময় বুঝতে পারছি ধনী এলাকা। হ্যাঁ, যুবকদের যে অবস্থা দেখলাম, তো একেবারে জীর্ণ শীর্ণ এলাকায় কেউ উঠবেন না, বসেন। এরপরে এখান থেকে আলহামদুলিল্লাহ 1 বছরের মাথায় বিল্ডিং হয়েছে, এসি হয়েছে, এখন আলহামদুলিল্লাহ সব হয়েছে। মানে টিনের ঘর থেকে এসি হয়েছে। আপনারা যদি চান তাহলে এটার কি টিনের ঘর থাকবে বলেন তো? এক সময় 2 তলা 3 তলা 4 তলা মসজিদ হবে কি হবে না বলেন? হবে না? তো এই জন্য এই মসজিদগুলো কিয়ামতের ময়দানে যারা এই মসজিদকে ভালোবাসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদের জন্য যদি আপনার একটা টাকাও এই মসজিদের খেদমতে ব্যয় হয়, জান্নাত তো দিবে, জান্নাতের মধ্যে আপনার জন্য ভিআইপি বাড়ি তৈরি করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া মান বানাল্লাহি ফিল জান্নাহ। তো জান্নাতের মধ্যে জান্নাত পাবেন, কিন্তু জান্নাতের মধ্যে ভিআইপি স্তর থাকবে।
ওই স্তরগুলোর মধ্যে যারা মসজিদের সাথে সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি কি পাবে? আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যাদের সম্পর্ক, যাদের দিলটা মসজিদের সাথে ছিল, তারাই আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বড় ভাগ্যবান যে আপনারা এর খেদমতে জড়িত হতে পারবেন। যে যদি তার একটা টাকাও আল্লাহ কবুল করে নেয়, ইমাম সাহেব হুজুর দোয়া করা লাগবে না, মুয়াজ্জিন সাহেব হুজুর দোয়া করা লাগবে না, আপনি যদি একটা টাকাও এখানে রেখে যেতে পারেন, অটো আপনার কবরে সওয়াব যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদ স্থাপনের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশাল খেজুরের বাগান দিয়ে দিলেন, আল্লাহর হাবিবকে জায়গা ক্রয় করে দিলেন। এত বড় কুরবানি সাহাবায়ে কেরাম দিয়েছেন। আমরা কি সাহাবায়ে কেরামের মতো এত বড় কুরবানি দিতে পারবো না? তবে আমাদের ঈমানের যত পাওয়ার, আমাদের ঈমানের যত ধার, আমাদের ঈমান যার যত শক্ত, সেই তত বড় ভালো কাজ করতে পারবে। আল্লাহর রাসূল বলেন, সবার দ্বারা, সবার মহাব্বতের দ্বারা কিন্তু আল্লাহ তাআলা সবার টাকাগুলো ভালো কাজে ব্যয় করবে না। কোটি টাকার মালিক কিন্তু ঠিকমতো ঘুমাইতে পারে না, ঠিকমতো খাইতে পারে না, ডায়াবেটিসের সমস্যা, স্ত্রী দিয়ে সমস্যা, ছেলে দিয়ে সমস্যা, মেয়ে দিয়ে সমস্যা। কোটি কোটি টাকার মালিক এই টাকাগুলো সঠিক কাজে ব্যয় করতে পারে না। আর একমাত্র তার কোনো সম্বল নাই, গরিব মানুষ, তার কোনো ভালো টাকা নাই, রিক্সা চালায়, তারপরে মসজিদের বাটি যখন সামনে আসি 5টা টাকা পকেট থেকে বের করে দেয়। বলেন ঠিক কিনা? আর বড় লোক কোটি টাকার মালিক, কিন্তু ভিতরে অহংকারে ভরা। মসজিদের কল্যাণে, দ্বীনের কল্যাণে, ভালো মানুষের কল্যাণে তার টাকা ব্যয় হয় না। বলেন তার মতো কপাল পোড়া দুনিয়ার জমিনের মধ্যে আর নাই। বলেন ঠিক কিনা? কিসের জন্য এত কিছু? কিসের জন্য করবেন এত কিছু? এই যে বললাম, আপনি আজকে দুনিয়া থেকে চলে যান, আপনাকে আর ওই যেই পালঙে খাটে রাখবে না, আপনাকে একেবারে মাটিতে শোয়া দিবে। আপনার জামাটুকু কেটে কেটে রেখে দিবে। এই শীত, পৌষ মাস, শীতের রাত, এই রাতের মধ্যে যদি আপনি ইন্তেকাল করেন, আমার বাবা আজ থেকে 10 বছর আগে ইন্তেকাল করেছে। একেবারে এই মাঘ মাস, শীতের রাত ছিল, নিজে গাফন দিয়েছি, দাফন দিয়েছি। কবরের মধ্যে যখন নামলাম, কবরের মাটি হাতে ধরে বললাম যে মাটি এত ঠান্ডা, যেই বাবা, যেই মা গরম পানি ছাড়া খাইতো না, গরম পানি ছাড়া গোসল করতো না, আজকে কবরে জাজিম নাই, কবরে ভালো কোনো ব্যবস্থা নাই, ওই কবরে রেখে চলে আসবে। তো কিসের দুনিয়া দুনিয়া করতেছি আমরা? এই জন্য বাবাজিরা আমার, এই মসজিদ উন্নত হবে। আপনি দুনিয়াতে থাকবেন না, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন ঠিক কিনা? আল্লাহ যখন বাইতুল্লাহ তৈরি করলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ফী। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করলেন, ইসমাঈলকে বলেন, ও ইসমাঈলকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করতে 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 এক পর্যায়ে বাইতুল্লাহ অনেক উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা অটোমেটিক লিফট দিয়ে দিলেন, যার নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বাইতুল্লাহ কিন্তু এইভাবে দেখেন না, অনেক উঁচা, নির্মাণ করতে করতে বাইতুল্লাহর অবশিষ্ট কিছু পাথর ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পাথরগুলো কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে পাথরগুলো ছিটা দাও, যেখানে পাথর পড়বে সেখানে আল্লাহর একটা ঘর তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে সাহাবাই কেরামদেরকে বুঝাইতেন, ভালোবাসতেন, মহাব্বত করতেন আর সঙ্গ দিতেন। আর সাহাবাই কেরাম আল্লাহর হাবিবের সঙ্গ দিতেন। আল্লাহর হাবিবের এত বরকত আর এত মহাব্বত। কুনু মা'আস সাদিকিন, পয়গম্বর আরবি বলেন রাসূলের হাতের এত বরকত। হযরতে আবু হুরায়রা বলেন, আমার এত খিদা পেয়েছেন, আমি যখন হাদিস বর্ণনা করতাম, যখন ওমর আসতেন হাদিস শুনাইতাম, আবু বকর আসতেন হাদিসগুলো শুনায় দিতাম, তখন তারা আমার চেহারা দেখে বুঝতে পারতো আমার ক্ষুধা পেয়েছে, আমার ভিতরে এত ক্ষুধা। কিন্তু আবু বকর মাথা নিচ দিয়ে চলে গেলেন, ওমরও মাথা নিচ দিয়ে চলে গেলেন। তারা বুঝতে পারলেন তাদের ঘরে কোনো খাবার নাই। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন হযরতে আবু হুরায়রার পেটে বড় ক্ষুধা। কিন্তু আবু হুরায়রাকে ডেকে বলেন, আবু হুরায়রা চলো আমার সাথে চলো। হুরায়রাকে ঘরে নিলেন, বিবিকে বললেন, বিবি ঘরে কি খাবার আছে দাও, ঘরে কি খাবার আছে দাও। বিবি এক পেয়ালা দুধ দিলেন, তাও পেয়ালাটা পুরানা, অল্প একটু। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, মসজিদে নববীর মধ্যে যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে ডাকো, আজকে মসজিদে নববীর মধ্যে রান্না হয় নাই। সবাইকে ডাইকা আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, এক পেয়ালা দুধ, আমার এত খিদা, আমি তো খেতে পারবো না, কিন্তু কিভাবে তারা খাবে, এত সাহাবীরা কিভাবে খাবে। আল্লাহর হাবিব বলেন, শুরু করো। করতে 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 সব সাহাবীরা পেট ভরে খাইলেন, সব সাহাবীরা পেট ভরে পান করলেন। আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা আরেকবার আরেকটু খাও। তিনবার খেলেন, পেট ভরে খেলেন। সব সাহাবীগণ পেট ভরে খাবার পরেও আল্লাহর হাবিবের এত বরকত, এত হাতে বরকত ছিল। আর সাহাবায়ে কেরাম পেট ভরে খাবার পরেও সেখানে অবশিষ্ট খাবার ছিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমন দিন গেছে তাদের ঘরে 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। হযরত ওমরের ঘরেও চুলায় আগুন জ্বলতো না, আবু বকরের ঘরেও চুলায় আগুন জ্বলতো না। হযরত আবু বকর বলতেন, আমার এত ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় আমি নবীজির সামনে সামনে হাঁটতাম। আর যখন নবীজির চেহারা আমি দেখতাম, আমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কিন্তু এই ক্ষুধার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগের কারণে ইসলামকে এত কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত যত নবী আসবে না, কিন্তু আমার উলামায়ে কেরাম তাদের প্রতিনিধিত্ব করে করে আপনাদের হাতে পায়ে ধরে ধরে আপনাদের কাছে বুঝাবে। বলেন আল্লাহু আকবার। কিভাবে কিভাবে ইসলাম পাইছি বুঝেন কিছু? বুঝেন কিছু? ইসলাম এভাবে আসে নাই। যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সব রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে, ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আপনাদেরকেও ত্যাগ স্বীকার করতে হবে, আপনাদেরকেও কষ্ট করতে হবে।